খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। গুটকার খরচ এবার দিদি দেবেন, যুব সাথী প্রকল্প নিয়ে তৃণমূল নেতার বেলাগাম মন্তব্যে তুঙ্গে বিতর্ক। বেলডাঙ্গায় মসজিদ নির্মাণের কাজের সূচনা করেই তৃণমূলকে উৎখাতের ডাক দিলেন হুমায়ুন কবির। ফের অগ্নিমিত্রাকে গো ব্যাক স্লোগান, ব্যাপক উত্তেজনা আসানসোল দক্ষিণে। বেলডাঙ্গা থানার ইট খুলে নেওয়ার হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। কলমের বদলে 3 ছাত্রের হাতে রিভলভার, হুলস্থুল কাণ্ড বর্ধমানের স্কুলে। সাইবার প্রতারণায় 30,000 টাকা খোয়ালেন কলকাতার প্রাক্তন সিপি মনোজ বর্মার পুত্র, গ্রেপ্তার অভিযুক্ত। থাইল্যান্ডের স্কুলে বন্দুকধারীর গুলিতে 22 শিশু সহ কমপক্ষে 34 জন নিহত, পুলিশ হেফাজতে হামলাকারী। বিপ বিপ বিপ, মদ খেয়ে বউকে নিয়ে পুরসভায় ঢুকে ভয়ঙ্কর কাণ্ড কাউন্সিলরের। ফেব্রুয়ারিতে টানা স্কুল ছুটির ঘোষণা নবান্নের, কবে কবে বন্ধ থাকবে স্কুল দেখে নিন তারিখ। লজ্জা করে না টাকাটা যখন ব্যাংক থেকে তোলেন? লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপির মহিলাদের নিশানা টিএমসি সাংসদের। 3টি রায় বিজেপির পরাজয়, 26-এ পতন অবশ্যম্ভাবী, ভোটের আগে সুনামি অভিষেকের। ভোটের ফল প্রকাশ হতে দেরি হতে পারে বাংলাদেশে, কবে হবে ফলাফল প্রকাশ? ফাল্গুনী অমাবস্যায় বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ, ভারত থেকে দেখা যাবে কি? মমতা তো নিজের সরকারের কর্মীদের ন্যায্য প্রাপ্য দেন না, রাজ্যে এসে বললেন কেন্দ্রীয় মন্ত্রী। মিনি পাকিস্তান করার পরিকল্পনা, বিস্ফোরক শ্রমিক কি বললেন শুভেন্দু দেখুন। বাবরি মসজিদ পুনর্নির্মাণ হবে না, হুঁশিয়ারি যোগীর, এবার কি করবেন হুমায়ুন কবির? কোনো রাস্তা গলি যেন বাদ না যায়, বিএলএদের সঙ্গে বৈঠকে ম্যান মার্কিং এর নির্দেশ মমতার। ঠিকাদারের সঙ্গে পরকীয়া জেনে ফেলে স্বামী, স্ত্রীকে খুন করে দরজায় তালা ঝুলিয়ে পালালো যুবক। জামিন পেলেন হিরণ, দ্বিতীয় স্ত্রী নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ দায়ের করেন অনিন্দিতা, কি নির্দেশ দিল হাইকোর্ট? পাল্টা পুলিশকেই বন্দি করলো পরিবার, অনুব্রতর বীরভূমে তুলকালাম কাণ্ড। বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার গাড়ি ভাঙচুরে ধৃত অভিযুক্ত, বিক্ষোভে গ্রেপ্তার 2 গেরুয়া কর্মীও। এসআইআর এর নথি দিয়ে যেতে ফোন করে ডাকার পর রহস্যজনকভাবে নিখোঁজ, চাঞ্চল্য বাদুড়িয়ায়। শিক্ষা ব্যবস্থায় চরম লজ্জা, শিক্ষিকারা রোদ পোহাচ্ছেন, স্কুল পরিষ্কার করছে খুদে ছাত্রী। ছাত্র খুনে উত্তপ্ত শিলিগুড়ি কোর্ট চত্বর, পুলিশের হাত থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা মৃতের পরিবারের। মসজিদ ইস্যুতে উত্তাপ, হুমায়ুন কবিরের গ্রেপ্তারির দাবিতে ময়দান থানায় অভিযোগ। ভোটের আগের দিন 74 লাখ টাকা সহ আটক জামাত নেতা, শোরগোল বাংলাদেশে। দীঘায় প্রায় 10 একর জমিতে বিলাসবহুল হোটেল নির্মাণ করবে হিটকো, জোড়া দরপত্রের বিজ্ঞপ্তি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই চক্রান্ত, 10 কোটির সম্পত্তি হারিয়ে বিস্ফোরক হুমায়ুন কন্যা নাজমা। আল্লাহ পাশে আছেন, বাবরি মসজিদ হবেই, বেলডাঙ্গায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। যা বলেছি ঠিক বলেছি, মাদ্রাসা থেকে জঙ্গি বের হয়, ফিরহাদকে পাল্টা অগ্নিমিত্রার। কয়লাকাণ্ডে ইডির হাতে ধৃতদের মুখে বিজেপি নেতার নাম, বিপুল টাকা যেত তোপ কুণালের। ভোটের ঠিক আগে তুলকালাম বাংলাদেশ, হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে খুন, ময়মনসিংহে চাঞ্চল্য। ট্রাক বাইকে ধাক্কা মেরে টেনে নিয়ে গেল 2 কিলোমিটার, মর্মান্তিক মৃত্যু তৃণমূল নেতার, উত্তেজনা জলপাইগুড়িতে। 15 ফেব্রুয়ারির মধ্যে পৌঁছে দিতে হবে কৃষক বন্ধুর টাকা, বৈঠকে আর কি নির্দেশ মন্ত্রীর? 12 ফেব্রুয়ারি ভারত বন্ধ, অফিস কামাই করলেই বেতন কাটা যাবে সরকারি কর্মীদের, প্রয়োজনে শোকজ জানালো রাজ্য। তৃণমূলকে ঘুষ দিলেই মিলবে আবাস, মমতার বাড়ি প্রকল্পে দুর্নীতির কোপে বহু সংখ্যালঘু পরিবার। ঘাটালে বিজেপি বিধায়কের নামে দুর্নীতির অভিযোগ তুলে এলাকায় পোস্টার, ব্যাপক চাঞ্চল্য। এপ্রিলে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই মোছা হবে বাবরের নাম, সাফ বার্তা শুভেন্দুর। মুখ্যমন্ত্রীর ঘোষণাকে ভাওতাবাজি বলে কটাক্ষ শুভেন্দুর, বলে দিলেন চরম কথা। কমিশনের সার্কুলার দেখিয়ে মমতা সরকারের জালিয়াতি ফাঁস শুভেন্দুর দেখুন। মমতার ইশারাতেই নাচছে হুমায়ুন, মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ ঘিরে বিস্ফোরক বিজেপি। দাদাগিরি করলে খাড়া করে পুঁতে দেব, বিস্ফোরক হুমায়ুন, কাকে আগুনে হুঁশিয়ারি ভরতপুরের বিধায়কের।
মাধ্যমিক পরীক্ষায় মোট উদ্ধার 51টি মোবাইল, বাজেয়াপ্ত ক্যাপ ফাটানো বন্দুকও। সিউড়ি হাসপাতালে মোবাইল বিস্ফোরণের পর অভিযান, 4টি মোবাইল বাজেয়াপ্ত। মার্চের মধ্যে মমতার সরকার বকেয়া ডিএ না মেটালে কি হবে, বড় দাবি শুভেন্দু অধিকারী। এপ্রিল মাস থেকে রাজ্যের বেকার যুবক যুবতীরা মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন যুবসাথী প্রকল্পের আওতায়। মঙ্গলবার এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের একাংশের মতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যুব সমাজের সমর্থন আদায় করতে এই প্রকল্পকে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস। এই ঘোষণার মধ্যেই জলপাইগুড়ির ময়নাগুড়িতে এক তৃণমূল নেতার মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ময়নাগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সেন যুব সাথী প্রকল্প নিয়ে একটি মন্তব্য করেন, যার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, মাসে 1000 টাকার গুটকার খরচ দেবেন দিদি। এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক চাপানোতর তুঙ্গে উঠেছে। গতকাল বুধবার মুর্শিদাবাদের বেলডাঙ্গার রেজিনগরে শুরু হলো বাবরি মসজিদের নির্মাণ কাজ। গত 6 ডিসেম্বর এই মসজিদ নির্মাণের ঘোষণা করেছিলেন ভরতপুরের তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। আজ সকালে নির্দিষ্ট জমিতে মসজিদের শিলান্যাস ও নির্মাণ কাজের উদ্বোধন করলেন তিনি। উদ্বোধনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তৃণমূলকে উৎখাতের ডাক দিয়ে বলেছেন, আমি খুব খুশি, আমি সর্বশক্তিমানকে ধন্যবাদ জানাই। আজ এত মানুষ আমার সাথে দাঁড়িয়ে আছে এবং আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই। অন্যরা আমার বিরোধিতা করুক, আগামী 2 বছরের মধ্যে আমি আশা করি বাবরি মসজিদের কাঠামো সম্পন্ন হবে। মন্দির নির্মাণ ঠিক আছে, কিন্তু যদি কোনো মুসলিম মসজিদ নির্মাণ করতে চায় তারা এর বিরোধী করছে, আমরা তাদের ক্ষমতা থেকে উৎখাত করব। তিনি এও জানান যে খুব তাড়াতাড়ি বাবরি মসজিদের কাজ শুরু হবে। মসজিদের নির্মাণ কাজের বরাত ব্যাঙ্গালোরের একটি বেসরকারি নির্মাণ সংস্থা থেকে দিয়েছেন। আগামী 2 বছরের মধ্যেই মসজিদ নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে এদিন রেজিনগরে 1200 কণ্ঠে কোরআন পাঠের আয়োজন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ সম্পূর্ণ হওয়ার পর নদিয়ার পলাশী থেকে উত্তরবঙ্গ পর্যন্ত বাবরি যাত্রার সূচনা করেন হুমায়ুন কবির। সেই সাথে মেয়ের শ্বশুরবাড়ির সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘটনায় তিনি শাসক দলকে সঠিক সময়ে উপযুক্ত জবাব দেওয়ার হুঙ্কার দেন তিনি। আবার অগ্নিমিত্রাকে গো ব্যাক স্লোগান। আসানসোল দক্ষিণের টিরাট নিমচার পর এবার নিউ এগরা এলাকায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে গো ব্যাক স্লোগান। অভিযোগ, তৃণমূলের কর্মীরা অগ্নিমিত্রাকে হেনস্থার চেষ্টা করে। টোন টিটকারির প্রতিবাদ জানায় বিজেপি কর্মীরা, সেই নিয়ে বিবাদ শুরু। এমনকি বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হয়, গালিগালাজ করা হয়। এদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, 5 বছর দেখা যায়নি, উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করেননি। জয় বাংলা স্লোগান দেওয়া হয়। বিক্ষোভকারীদের দাবি, পঞ্চায়েত সদস্যদের সারা বছর পাওয়া গেছে, কিন্তু বিধায়ক ও বিজেপি কর্মীদের পাওয়া যায়নি। অগ্নিমিত্রা পালের দাবি, তৃণমূলের কর্মীরা তার প্রচারে জনসংযোগে বাধা দিচ্ছেন, কিন্তু তাকে এভাবে আটকানো যাবে না। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়, শান্ত এলাকায় এসে অগ্নিমিত্রা পাল অশান্ত পরিবেশ সৃষ্টি করছেন, শাসক দলের বিরুদ্ধে মিথ্যা কুৎসা করছেন, অপবাদ রটাচ্ছেন। তাই সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছে। এতে ক্ষিপ্ত হয়ে বিজেপি কর্মীরা হামলা চালায়। এর আগে অগ্নিমিত্রা পালকে আসানসোলের একাধিক জায়গায় বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছিল। এদিনও তৃণমূল কর্মীরা দাবি করেন যে রাস্তার উপর দাঁড়িয়ে তিনি প্রচার করছেন, সেই রাস্তা শাসক দলের উন্নয়নের টাকায় করা। বাড়ি বাড়ি জল পৌঁছয়নি বলে অভিযোগ করছেন, তা পুরোপুরি মিথ্যা। 5 বছরের নির্বাচিত বিধায়ক হিসেবে অগ্নিমিত্রা পাল কোথায় ছিলেন, সেই প্রশ্ন তোলেন তৃণমূল কর্মীরা। একে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। বিধায়ক অগ্নিমিত্রা পাল দাবি করেন, ভয় পেয়ে তৃণমূল কর্মীরা তার প্রচারে বাধা সৃষ্টি করছে। 5 বছর তিনি এলাকার মানুষের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্ক রেখেছেন। মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি রাজ্য সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা রাখতে পারেনি, সেই প্রচার করছেন। পরীক্ষা চলছে, তাই মাইক বেডে প্রচার করা যাবে না। দিল্লির নির্দেশে হোম টাস্ক হিসেবে বিধায়করা বুথে বুথে ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে কেন্দ্রের সরকারের উন্নয়নের কাজ এবং রাজ্য সরকারের ব্যর্থতা নিয়ে লিফলেট বিলি করছে ও প্রচার পর্ব চালাচ্ছে। আবার বিস্ফোরক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এবার পুলিশকে সরাসরি চ্যালেঞ্জ। বেলডাঙ্গা থানার ইট খুলে নেওয়ার হুঁশিয়ারি। মাদক মামলায় হুমায়ুনের মেয়েরও সম্পত্তি ফ্রিজ করে পুলিশ। তৃণমূল কংগ্রেসের সাসপেন্ড থাকা বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানা, তার শ্বশুর শরীফুল ইসলাম এবং তাদের রক্তের সম্পর্কের কয়েকজনের আত্মীয়র বিপদ আরও বাড়াতে চলেছে। মাদক বিক্রির টাকায় যে বেআইনিভাবে সম্পত্তি করার অভিযোগে মুর্শিদাবাদ পুলিশ জেলার লালগোলা থানার আধিকারিকেরা সোমবার দুপুরের পর থেকে শরীফুল, হুমায়ুন কন্যা নাজমা সুলতানা এবং তার কয়েকজন আত্মীয়ের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট, গাড়ি বাজেয়াপ্ত এবং ফ্রিজ করার প্রক্রিয়া শুরু করেছে। জেলা পুলিশের তরফ থেকে জানানো গিয়েছে,
সোমবার হুমায়ুনের মেয়ে নাজমা সুলতানার শ্বশুরের 3টি সম্পত্তি পুলিশের তরফ থেকে ফ্রিজ করা হয়েছে। মঙ্গলবার আরও 6টি সম্পত্তি পুলিশের তরফ থেকে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়। প্রসঙ্গত উল্লেখ্য, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের কন্যা নাজমা সুলতানার সঙ্গে লালগোলা থানার নলডহরি গ্রামের বাসিন্দা শরীফুলের পুত্র পেশায় ব্যবসায়ী রায়হান আলীর বেশ কয়েক বছর আগে বিয়ে হয়েছে। নাজমার শ্বশুরমশাই শরীফুল ইসলাম মাদক বিক্রির টাকায় বেআইনিভাবে লালগোলার বিভিন্ন এলাকায় কয়েক কোটি টাকার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি করেছেন বলে পুলিশের তরফে অভিযোগ আনা হয়েছে। এনডিপিএস আইনের কয়েকটি ধারা মেনে এবং উপযুক্ত কর্তৃপক্ষের নির্দেশের ভিত্তিতে সোমবার থেকে পুলিশ শরীফুল, হুমায়ুন, কন্যা নাজমা এবং তাদের রক্তের সম্পর্কের কয়েকজন আত্মীয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার ধৃতিমান সরকার বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদকের কারবার একটি অভিশাপ। মাদক চক্রের বিরুদ্ধে মুর্শিদাবাদ পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে। তিনি বলেন, লালগোলা থানায় যে নির্দিষ্ট মামলায় পুলিশ তদন্ত করে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে, তা শুধু তদন্ত প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর অর্থনৈতিক তদন্তও করা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে এই ঘটনায় 15টি ব্যাংক অ্যাকাউন্ট, ফ্রিজ এবং 2টি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। মাদক বিক্রির টাকায় সম্পত্তি কেনা ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা হয়েছে কিনা পুলিশ তাও খতিয়ে দেখছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। বর্ধমানের একটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সামনে বুধবার চাঞ্চল্যকর এক ঘটনা ঘটে। গ্যাংস্টার স্টাইলে আচরণ করে 3 পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। জানা গিয়েছে, তারা মোটরবাইকে চেপে পরীক্ষা কেন্দ্রে আসে এবং তাদের একজনের হাতে রিভলভারের মতো দেখতে একটি বস্তু উঁচিয়ে ধরেছিল। শুধু তাই নয়, পরীক্ষা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে তারা সেটি আঙ্গুলে ঘোরানো এবং একে অপরের হাতে দেওয়ার মতো কাজও করে। এমনকি আঙ্গুল তুলে টার্গেট দেখানোর মতো ইঙ্গিত করায় উপস্থিত অভিভাবক ও অন্যান্য পরীক্ষার্থীদের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে বর্ধমানের উদয়পল্লী শিক্ষা নিকেতন হাই স্কুলের সামনে। সেদিন মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা ছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, 3 পরীক্ষার্থীর পরনে ছিল সাদা শার্ট ও কালো প্যান্ট। তাদের এই আচরণ দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন এবং কিছু সময়ের জন্য স্কুলের সামনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে স্কুল কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে 3 পরীক্ষার্থীকে আটক করে। পরে তাদের কাছ থেকে রিভলভারটি উদ্ধার করা হয়। স্কুল সূত্রে জানা গেছে, সেটি আসলে একটি খেলনা বন্দুক। জিজ্ঞাসাবাদে ওই 3 জন জানায়, মজা করার উদ্দেশ্যেই তারা এই কাজ করেছিল। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ বর্মার পুত্র দিল্লিতে পেইং গেস্ট হিসেবে থাকার জন্য ঘর ভাড়া নেওয়ার চেষ্টা করেছিলেন। তা করতে গিয়েই সাইবার প্রতারণার শিকার হন। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ বর্মার পুত্র সাইবার প্রতারণার শিকার। অনলাইনে লেনদেন করতে গিয়ে 30,000 টাকা খুইয়েছেন তিনি। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাংশাল আদালত। মনোজের পুত্র দিল্লিতে পেইং গেস্ট হিসেবে একটি ঘর ভাড়া করতে চেয়েছিলেন। তা করতে গিয়ে প্রতারিত হয়েছেন বলে খবর। তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আচমকা 30,000 টাকা কেটে যায়, আর সেই টাকা উদ্ধার করতে পারেননি মনোজ পুত্র। অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। 30,000 টাকা লেনদেনের সূত্র ধরে ওড়িশা থেকে গ্রেপ্তার করা হয় রাকেশ প্রধান নামের এক যুবককে। গত 4ই ফেব্রুয়ারি কলকাতা পুলিশের হাতে ধরা পড়েন ওই যুবক। বুধবার শহরের ব্যাংশাল আদালতে এই সংক্রান্ত মামলাটির শুনানি ছিল। ধৃতকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করে কলকাতা পুলিশ। থাইল্যান্ডের একটি ডে কেয়ার সেন্টারে বন্দুকধারীর গুলিতে 22 শিশু সহ কমপক্ষে 34 জন নিহত হয়েছে। মালয়েশিয়ার সীমান্তবর্তী হাই ইয়াই জেলার পাটুং প্রাথান কিরিওয়াত স্কুলে ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরেই এই ঘটনা ঘটে। আজ বুধবার বিকেলে দক্ষিণ থাইল্যান্ডের স্কুলের ক্যাম্পাসে 18 বছর বয়সী এক বন্দুকধারী ঢুকে মেশিনগান দিয়ে এলোপাথারি গুলি চালায়। প্রথমে সেই স্কুলের অধ্যক্ষকে আহত করে এবং অন্যদের পণবন্দি করার চেষ্টা করে। গুলির শব্দ শুনে স্কুলের শিশু এবং শিক্ষকরা বিভিন্ন দিকে ছোটাছুটি শুরু করে। তারপর সে পড়ুয়াদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। বলা হচ্ছে যে এই ঘটনায় 22 জন শিশু এবং আরও 12 জন সহ 34 জন মোট নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী একটি মেশিনগান হাতে মাঠের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল এবং যাওয়ার সময় গুলি চালাচ্ছিল। এরপর বন্দুকধারী নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে লিপ্ত হয়। এদিকে হাত ইয়াই এবং থাংলুং জেলার বিশেষ অভিযান বাহিনী এবং স্থানীয় পুলিশ গোটা এলাকাটি ঘিরে ফেলে যখন স্কুলের শিশু এবং কর্মীদের ক্যাম্পাস থেকে কাছের রাস্তা দিয়ে পালাতে দেখা যায়। ধারাবাহিক অভিযানের পর নিরাপত্তা কর্মকর্তারা হামলাকারী যুবককে জীবিত ধরে ফেলেছে। তারা আরও স্পষ্ট করে বলেছেন যে সমস্ত পণবন্দীকে নিরাপদে মুক্তি দেওয়া হয়েছে। থাংলুং পুলিশ তথ্য সংগ্রহ করেছে যে আজ ভোরে এক তরুণ বন্দুকধারী স্কুলে যাওয়ার আগে কাছের একটি বাড়িতে তার মাকে হুমকি দিচ্ছিল, অভদ্র আচরণ করছিল। পৌরসভার অফিসে ঢুকে চেঁচামেচি কাউন্সিলরের। শুধু চেঁচামেচি বললে ভুল হবে, এমন অকথ্য শব্দ চয়ন করলেন সেই ভিডিও প্রকাশ্যে পৌরসভার অফিসে ঢুকে চেঁচামেচি কাউন্সিলরের। শুধু চেঁচামেচি বললে ভুল হবে, এমন অকথ্য শব্দ চয়ন করলেন সেই ভিডিও প্রকাশ্যে দেখাতে গেলে বিপ দেওয়া ছাড়া কোনো উপায় রইল না। তার ক্ষোভ পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে, আর সেই ক্ষোভ উগড়ে দিলেন একেবারে মত্ত অবস্থায়। যে কাউন্সিলরকে নিয়ে এত কাণ্ড তিনি ফাল্গুনী মিশ্র। পুরো কাজটাই করলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়ার পৌরসভায়।
কাউন্সিলরের দাবি পৌরসভার নিয়ম মেনে কাজ হচ্ছে না। চেয়ারম্যানকে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি। তিনি আবার বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যোগ দিয়েছিলেন। অন্যদিকে গোটা ঘটনা কিছুতেই মেনে নিতে পারছেন না খড়ার পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দোলই। মত্ত অবস্থায় এসে কিসের প্রতিবাদ, পাল্টা প্রশ্ন তুলেছেন তিনি। তার দাবি বিজেপির সঙ্গে আতাত করেই এই কাণ্ড করেছেন ফাল্গুনী। ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক মহলেও চলছে ব্যাপক চাপানোতর। পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দোলই বলছেন, ও বিজেপির কাউন্সিলর ছিল, আমাদের দলের উপরতলা নেতাদের ধরে আমাদের দলে ঢুকেছিল। আমি মনে করি না ও আমাদের দলের কাউন্সিলর হিসেবে জয়েন করেছে। আমার মনে হয় ওর বিজেপির সঙ্গেই আতাত রয়েছে। ও যেদিন এখানে আসে সেদিনই ও ভালো অবস্থায় থাকে না, মদ্যপ অবস্থাতেই আসে, উল্টোপাল্টা কথা বলে। ইতিমধ্যে গোটা ঘটনার কথা উপরতলায় জানিয়েছেন বলে জানাচ্ছেন চেয়ারম্যান।